ইভেন্ট টাইম, ইভেন্ট আইডি, সামথিং এক্সেট্রা এক্সেট্রা ইটিসি সব যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের এখানে কোনো প্রবলেম নাই। তো এই ছিল আমার যে পারচেজ দেখতে পাই, ভিউ আইটেম, পারচেজ, বিগিন চেক আউট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, দেন ইভেন্টগুলো আমার কিন্তু সবগুলো আসতেছে। তো আমি এখানে যেটা আমার রিপোর্ট করার উদ্দেশ্য ছিল যে ভাই ডেটা লেয়ার থেকে আপনার এই ইনিশিয়াল চেকআউটে একটা প্রবলেম আছে, সেটা ফিক্স করবেন। এবং এই ভিডিওতে আমার মানে আমি আমার লার্নিং যদি নেই তাহলে ডেটা লেয়ারে প্রবলেম আছে, আর কোথাও কোনো প্রবলেম নাই। আর ডাটা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং প্রবলেমটা কি এই বিষয়টা আইডেন্টিফাই করে একটা রিপোর্ট তৈরি করব। এবং এই যে কাজটা করেছি এর পূর্বে হচ্ছে এটা একটা ক্লায়েন্ট ছিল যে তার রিকোয়ারমেন্টের শুধুমাত্র ছিল হচ্ছে আপনার কনভার্সন এপিআইটা করে দেওয়া। আমরা দেখব যে কনভার্সন এপিআই কোনো প্রবলেম হয়েছে কিনা, এবং ডাটা আদান প্রদান হচ্ছে কিনা, যাচ্ছে কিনা, সার্ভার থেকে ডাটা যাচ্ছে কিনা। এবং একটা প্রবলেম হচ্ছে পিক্সেল ফাইন্ড আউট করে দিচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট আইডি 50%-এর নিচেও 50%-এর নিচে হচ্ছে ম্যাচ করতেছে। তার মানে হচ্ছে সামহাও হচ্ছে কন্টেন্ট আইডি নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে। তো আমরা এটা একটু দেখবো আর কি যে আসলে কোথায় ঝামেলা হয়েছে। তো ফার্স্ট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা কন্টেন্ট আইডি, এগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 2 দিন আগে আপডেট দেওয়া হয়েছে। একটা প্রবলেম ছিল যে জিও4 ডাটা যাচ্ছিল না, সেটাকে একটা প্রবলেম ধরে মানে সার্ভারের ডাটা যাচ্ছিল না, দেন হচ্ছে প্রত্যেকটা ট্যাগ হচ্ছে দেখে দেন সার্ভারের ডাটা যাচ্ছে এবং কাজ করতেছে। এখানে দেখতে পাবেন যে 1 ঘন্টা আগে হচ্ছে এটা একটু টেস্টিং চলতেছিল যে ডেটা লেয়ার থেকে ডেটা লেয়ার প্লাস, তারপরে হচ্ছে আদার্স যে প্যারামিটারগুলো হচ্ছে ভ্যারিয়েবল আকারে নেওয়া হয়েছে সেটা কি কাজ করতেছে কিনা। তো একটা প্রবলেম ছিল যেটা মানে পরীক্ষা মানে টেস্ট পারপাস ছিল, এই প্রবলেমটা এখন ফিক্স করে দেওয়া হয়েছে। এবং এখন আমরা দেখব যে প্রবলেমটা ঠিক পিক্সেলে বলে দিচ্ছে যে এর আগেও বলছে, এবং এখানে জাস্ট শুধুমাত্র হচ্ছে এডিট করা হয়েছে আপনার ওই কাস্টম কোডগুলো আছে যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো, সেগুলো হচ্ছে কাজ করতেছে না। তো সেটা কাজ করতেছিল এবং এই জন্য হচ্ছে 1 ঘন্টা আগে এডিট করা হয়েছে, এবং এটা আমি রিপোর্ট করতেছি 1 ঘন্টা পর। এবং সামহাও হচ্ছে আমি টেস্ট করে দেখলাম যে না, সব ঠিক আছে, সব কাজ করতেছে, বাট স্লাইড একটা প্রবলেম আছে একটা ইভেন্টে, সেটা হচ্ছে ইনিশিয়াল চেকআউটে। সেখান থেকে হচ্ছে সেই ডেটা লেয়ারে হচ্ছে ইনিশিয়াল চেকআউটে যে সেই ডেটা লেয়ারে প্রবলেম হচ্ছে আপনার এখানে আইটেম আইডি মানে যে কি ভ্যালুটা থাকে অবজেক্টের আন্ডারে সেটা নাই। তো আমরা কি করব, এখন একটা চেক করে নিব যে আসলে আমাদের একটা প্রোডাক্ট আমরা দেখব যে সেখানে কি আইটেম আইডি বা প্রোডাক্ট আইডি পাচ্ছি কিনা। তো আমরা একটা প্রোডাক্ট ভিউ করতেছি, এখানে যদি দেখি যে কন্টেন্ট আইডি বা প্রোডাক্ট আইডি পাচ্ছে 14। এটাকে আমরা কাজ করি যে এটাকে আমরা অ্যাড টু কার্ট করে ফেলি। ঠিক আছে, দেন আমরা আরেকটা প্রোডাক্ট চুজ করব, সেটা হচ্ছে স্মার্ট ফোল্ডিং টেবিল। আমরা যদি এই প্রোডাক্টটা ভিউ করছি যেহেতু সেক্ষেত্রে এটার আমরা একটা রিফ্রেশ ইউজ করব, কারণ দুইটা প্রোডাক্টের এসকিউ তো বা এসকিউ বলুন বা আইটেম আইডি সেটা 14 হইতে পারে না, তাই না? আমরা এটা একটু দেখব। প্রোডাক্ট যেহেতু ভিন্ন, আমরা একটু ওয়েট করবো, এক্সটেনশনটা এখনো পাচ্ছে না। আচ্ছা, যদি কোনো মানে এই প্রোডাক্টের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা অন্য আরেকটি প্রোডাক্ট চুজ করে নেব, স্মার্ট ফোল্ডিং টেবিল, আর এটা তো সেম। আচ্ছা, যাই হোক, আমরা টেবিল একটা নেই, অন্য আরেকটা মিরর টেবিল নিচ্ছি, এটা মডার্ন বেডরুম। আচ্ছা, এটার ভিউ কন্টেন্ট, এটার আইডি হচ্ছে 24। সামহাও ওই প্রোডাক্টের আইডি পাচ্ছিল না, এরকম একটা প্রবলেম হইতে পারে। আমি বলছি না হবেই, যে হইতে পারে, এরকম প্রবলেম আছে হয়তো। তো এরপর আমি ডেটা লেয়ারে যে একটা প্রবলেম আছে সেটা আমি দেখাবো। তো এটাকে আমরা দেখেন প্রোডাক্টটা মানে এই ছবিগুলো হচ্ছে লোড হচ্ছে এবং মানে এটা জুম হচ্ছে এত বড়। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই, আমাদের কাজটা আমরা করি। এখানে ইউআই আমি যদি এখানে একটা সিআরও রিপোর্ট দেই, এখানে তো যেহেতু একটা প্রবলেম ফিক্সিং চলতেছে, আমি এখানে সিআরও রিপোর্ট করতে চাচ্ছি না বা কোনো একটা মানে এখানে যেহেতু এটা ধরেন আমি পিসি থেকে আসি,
এটা একটা অ্যানোয়িং ব্যাপার স্যাপার যে এই যে দেখেন এটা এক মানে সিম্পল জায়গা নিয়ে বা অল্প জায়গা নিয়ে এটা মানে ওভারটা হোক বা প্রোডাক্টের ভিউ হোক, আর মাঝে মধ্যে হচ্ছে এই যে দেখেন একটা গ্লিচের মতো লাগতেছে যে চলে যাচ্ছে। তো আমি এখানে আসছি, সামহাউ যদি আমার কার্সরটা এখানে চলে যায় সবগুলো হচ্ছে মানে এই যে সেকশনটা, এই সেকশনের স্ট্রাকচারটা গায়েব হয়ে যাচ্ছে, বা এইটার উপর আমি কিছু বলতে যাচ্ছি না। তো আমি অ্যাড টু কাট করবো। অ্যাড টু কাট করার পর আমরা অ্যাজ ওয়েল এজ চলে যাব হচ্ছে চেক আউটে। আমরা দেখছি যে কন্টেন্ট আইডির যে ঝামেলাটা ছিল সেই ঝামেলা এখানে আমি একটু স্লাইটলি দেখানোর চেষ্টা করব, মানে ছোট ভিডিওর মধ্যেই। এখানে বলা হয়েছে এখানে যে কন্টেন্ট আইডি ম্যাচ রেট, কন্টেন্ট আইডি মিসিং, কন্টেন্ট আইডি আনম্যাচ, এরকম 3টা নোটিফিকেশন দিছে। তো আমরা দেখলাম যে প্রোডাক্টে আইডি পাচ্ছে, মানে ওই ইন্ডিভিজুয়াল আইডি পাচ্ছে। দেন একটা প্রবলেম আছে, সেটা আমি সামনের দিকে এগুলো মানে বুঝাইতে পারবো, সহজ হবে আর কি। তো অ্যাড টু কাট পর্যন্ত ঠিক আছে। দেন আমরা একটু চেক আউটে চলে যাব। চেক আউটের ইভেন্টটা আসলো। দেন এখানে দেখেন চেক আউটের প্যারামিটার কিন্তু দেওয়া আছে, এমন নাই যে দেওয়া হয় নাই, বাদ বাকি সবগুলো ইমপ্লিমেন্টেড আছে। দেন শুধুমাত্র কন্টেন্ট আইডি নেই। তো চলেন একটু ডেটা লেয়ারে যাই। ডেটা লেয়ার কি বলে, এটা ডেটা লেয়ারটা আমরা দেখার চেষ্টা করতেছি। প্রিমিয়াম কোয়ালিটি টিউলিপ চেয়ার, মডার্ন বেডরুম, ঠিক আছে। আমি যদি ভুল না করি মডার্ন বেডরুম মেকআপ টেবিল, ঠিক আছে। এই দুইটা প্রোডাক্ট এবং দুইটার প্রাইস আমি স্পষ্টভাবে দেখাই দিচ্ছি যে ভাই এই যে এই দুইটা প্রোডাক্টই আমি নিছি, হ্যাঁ এই দুইটা প্রোডাক্টই। তো এই দুইটা প্রোডাক্টই আমি স্পষ্ট এটা নোট করলাম, এবং এটা অবশ্যই আমার রিপোর্ট করতে হবে, এই জন্য আমি রিপোর্টটা দেখাচ্ছি। এবং এটা ডেটা লেয়ারটা একটু আবার যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আইটেমসের আন্ডারে যে আইটেমসটা অ্যারেটার আন্ডারে এখানে আইটেম মানে আইটেম আইডি কি কোথাও উল্লেখ আছে? নাই, মানে এইখানে আইটেম আইডি কোনো কিছু উল্লেখ নাই। আমরা এই ভিডিওর ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে দেখলাম, একটার আইডি হচ্ছে 14, একটার আইডি হচ্ছে 24, ঠিক আছে। এখানে হতে পারে আইডির জায়গায় স্কিউ চলে আসছে, সামহাউ এটা মানে রং ইমপ্লিমেন্টেড হয়েছে। যাই হোক, এখন আমরা একটা পারচেস করে ফেলি। পারচেসে আবার বিষয়টা একটু খেয়াল করেন, যেহেতু এই যে আমি এটা একটু কপি করে নিই, রিপোর্ট করতে হবে। দেন ক্যাশ আউট আউটসাইড, আমরা পারচেসটা করে ফেলি। পারচেসের ইভেন্টটা দেখবো, যেমন পারচেসের ডাটা লেয়ারটাও দেখবো। পারচেসে দেখেন আবার 14, 24 পেয়েছে, ঠিক আছে। এখানে দুইটা প্রোডাক্ট ঠিক আছে, এবং সবকিছু ঠিক আছে পারচেজে, এখানে কোনো ইস্যু নাই। আমরা পারচেজের ডেটা লেয়ারটা একটু দেখি। দেখতে পাচ্ছেন ইভেন্ট নেম পারচেস, দেন হচ্ছে আমার দুইটা। এখানে আমরা কি দেখছিলাম 14 এসকিউ, ইনিশিয়াল চেকআউটে এসকিউ। তো এসকিউ তো নিবে না, আর এসকিউ আপনি কোথায় দিবেন? এসকিউ কি ফেসবুক আমাকে বলছে দিতে? আমাকে দিচ্ছে কন্টেন্ট মানে আইটেম আইডি, কন্টেন্ট আইডি, এরকম আমাকে কন্টেন্ট আইডি দিতে বলছে। তো এটা কি যাবে? তো এই ইনিশিয়েট চেকআউটের জন্য সেই এই যে আমরা যে প্রবলেমটা এখানে দেখেছিলাম, আনম্যাচ, মিসম্যাচ, ফিক্স মিসিং, এটার জন্য হতে পারে, ঠিক আছে। আমি বুঝতেছি কি আমার সাধারণ জ্ঞান থেকে যে এটার জন্য হতে পারে, এটা একটু চেক করে দেখবেন। আর এটা রিপোর্ট করবো যেহেতু আমার ক্লায়েন্টকে, এটা দেখবেন ইনশাআল্লাহ। তো এটা একটা প্রবলেম। এখানে যেহেতু এটা চেঞ্জেস হয়েছে, ওই ইনিশিয়াল চেকআউটে নাই, বা ওইটা হতে পারে একটু ভুল বা ইমপ্লিমেন্ট হয়েছে। তো যাই হোক, আমি এখানে এটা দেখানোর উদ্দেশ্য ছিল বাদ বাকি ইমপ্লিমেন্টেড এবং ডাটা আদান প্রদান সব কিছু ঠিক আছে। আমরা দেখতে পারবো যে পারচেসটা চলে আসছে কিনা। হ্যাঁ, পারচেস কাজ করতেছে, সব কিছু আইটেম ঠিক আছে, সব কিছু ঠিকঠাক ফায়ার করতেছে। এবং অ্যাড টু কার্ট এবং কি ধরনের ডাটা নিচ্ছে, আমরা যদি একটা ভিউ আইটেম দেখি, যদি দেখি, এখানে আউটগোয়িং ইউআরএলটাই আমরা চেক করি কি ধরনের ডাটা নিচ্ছে। আইটেম আইডি হচ্ছে 14, ঠিক আছে। হ্যাঁ, ডাটা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সার্ভার থেকে ভিউ কন্টেন্ট, ইভেন্ট টাইম, ইভেন্ট আইডি, সামথিং এক্সেট্রা এটসিটি সব যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের এখানে কোনো প্রবলেম নাই। তো এই ছিল আমার যে পারচেজ দেখতে পাই ভিউ আইটেম।
পারচেজ, বিগিন চেকআউট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, দেন ইভেন্টগুলো আমার কিন্তু সবগুলো আসতেছে। তো আমি এখানে যেটা আমার রিপোর্ট করার উদ্দেশ্য ছিল যে ভাই ডেটা লেয়ার থেকে আপনার এই ইনিশিয়াল চেকআউটে একটা প্রবলেম আছে, সেটা ফিক্স করবেন। এবং এই ভিডিওতে আমার মানে আমি আমার লার্নিং যদি নেই তাহলে ডেটা লেয়ারের প্রবলেম আছে, আর কোথাও কোনো প্রবলেম নাই, আর ডাটাগুলো কাজ করতেছে। কাস্টম জাভাস্ক্রিপ্ট যতটুকু আমি লিখছি বা প্রোডাক্টের জন্য যতটুকু লেখার প্রয়োজন হয় মানে আইডিটা নেওয়ার জন্য, সেটার জন্য আমি এই কোডটা আমি লিখি নাই, এটা আমাদের মেন্টর আমাদেরকে প্রোভাইড করছে এই কনভার্সন এপিআই করার জন্য। এবং এটা আমরা এই কোডটুকু হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ, আর কোনো আদার্স কোনো ঝামেলা নাই, সবগুলো ট্যাক্স ওকে এবং কাজ ওয়ার্কিং ফাইন, সব কিছু কাজ করতেছে। তো এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখলাম, ফেসবুক আমাদের বলতেছিল যে আপনার ফিক্স কন্টেন্ট আইডি ম্যাচ রেট, এটা একটা প্রবলেম, ম্যাচ করতেছিল আন্ডার 50% নিচে। দেন ফিক্স করতে বলছে হচ্ছে কন্টেন্ট আইডি প্যারামিটার, দেন হচ্ছে ওয়েব ফিক্স আনম্যাচ, মানে কন্টেন্ট আইডি ম্যাচ করতেছে না। এটা হয়তো তারা কোনো মানে ইন্টারনালি হয়তো এটাকে ক্রস ম্যাচ করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। এখান থেকে আমাদের লার্নিং এটাই যে আমি খুঁজে পেয়েছি যে ডেটা লেয়ার একটা প্রবলেম আছে এবং সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা যদি দেখি যে GA4-এও ডাটা যাচ্ছে কিনা, আমরা শর্ট খালি কয়েকটা দেখব GA4-এ ডাটা যাচ্ছে কিনা। আমি এক্সটেনশনের একটা হেল্প নিব, যেহেতু এই ডিবাগ ভিউ হচ্ছে আপনার সব সময় হচ্ছে মানে এটা কাজ করে না, ফ্রি টুল তো অনেক সময় কাজ করতে চায় না। আচ্ছা, এখানে যদি আমি একটা রিলোড ইউজ করি, এই যে দেখতে পাচ্ছেন ইউজার এঙ্গেজমেন্ট আসছে, একটা পেজ ভিউ আসার কথা। আবার যদি আমরা নেটওয়ার্ক ট্যাব থেকে যে দেন এখানে কালেক্ট, হ্যাঁ এখানে যদি আমি দেখি একটা ভিউ কন্টেন্ট করি, একটা পেজ ভিউ আসার কথা। এটা দেন আমার হ্যাঁ এদিকে পেলোডে পেজ ভিউ, এই যে দেখেন এটা কিন্তু GA4 থেকে যাচ্ছে এবং কোথায় কিভাবে যাচ্ছে, GA4-এ যাচ্ছে। আমরা যদি একটু দেখি পোস্ট অরিজিন, রিকোয়েস্ট ইউআরএল, কোথায় কিভাবে যাচ্ছে এটার একটা আইডি আছে, আইডিটা আমরা অবশ্যই দেখব। পেলোড অ্যাসিস্ট্যান্ট, আমরা যে প্রোডাক্টটা ভিউ করছি মডার্ন নাকি স্মার্ট মডার্ন অফিস, আচ্ছা এটা হয়তো আগেরটা আসছে, আমরা একটু লেটেস্টটা দেখি। এই যে দেখেন ট্র্যাক এখন আমাদের এই মানে ভিডিওটার উদ্দেশ্য ছিল যেটা আমি ক্লোজ করতে যাচ্ছি, তবুও মানে বড় হয়ে যাচ্ছে। এবং এখানে যে প্রবলেমটা দেখাচ্ছিল মেটা থেকে, আমার এই প্রবলেমটা আমি ফিক্স করছি এবং আমার এন্ডে কোনো প্রবলেম নাই। এবং কন্টেন্ট আইডির যে ঝামেলাটা ছিল সেটা হচ্ছে একটা ইভেন্টে আছে, সেটা হচ্ছে ডেটা লেয়ার থেকেই মিসিং, এবং ওই ডেটা লেয়ারটা যখন আবার ইমপ্লিমেন্ট হবে সঠিকভাবে দেন এই বিষয়টা ফিক্স হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, এবং এর মধ্যে যদি কোনো জায়গায় কারেকশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বা আমাকে জানাবেন। আমি শিখতেছি এবং শেখাইতে পছন্দ করি, এবং যেখানে হচ্ছে আমি সানন্দে গ্রহণ করব আপনার পরামর্শগুলো। ঠিক আছে, তো এখানেই ভিডিও এতটুকুই ছিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।